আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলুর ঝোল রান্না করব। প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটু লবণ, হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রেডি করে রাখা মাছগুলো তেলের উপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। আমার ইলিশ মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। তারপর কড়াইতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব হালকা আছে। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিব সময় নিয়ে। তারপর এখানে বেগুন আর টমেটো দিয়ে দিলাম। এখন একসাথে আলু, বেগুন আর টমেটো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভিডিওর মতো করে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তারপর এখানে সবজিগুলো ভাজা হয়ে গেলে মরিচের গুঁড়ো স্বাদ মতো দিলাম। যারা ঝাল কম খান কম দিবেন, আর ঝাল বেশি খেলে মরিচের গুঁড়ো বাড়িয়ে দিবেন। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অফ ক্যামেরায় লবণও দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে এবার এগুলোকে ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতে করে আমার জন্য অনেক উপকার হবে আর আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আমি সবজিগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যে কষানোর পর সবজিগুলো দেখতে অন্যরকম লাগবে। তারপর এখানে এবার বেশি করে জল দিয়ে দেব। তারপর ভাজা মাছগুলো সুন্দরভাবে কড়াইতে দেব। তারপর একটু খুন্তি দিয়ে মাছগুলো চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এইভাবে আমি প্রায় ২০-২৫ মিনিটের মতো মাছগুলোকে রেঁধে নিয়েছি। এখন আমার মাছগুলো খাওয়ার জন্য প্রস্তুত। নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল।